আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকিনদের, মুমিনদের, ঈমানদারদের এক নাম্বার গুণ হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। অদৃশ্যের প্রতি বিশ্বাস বলতে বলেন তো আমরা কি আল্লাহ পাককে কোনোদিন দেখেছি নাকি? কথা বলেন, কেউ দেখেছেন? অনেকেই দেখেছেন মনে হচ্ছে, কথা বলতেছেন না। অনেকেই দেখেছেন নাকি? আল্লাহ পাককে কেউ দেখে নাই। তার মানে মুমিনদের এক নাম্বার গুণ হলো আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করবে। এই দুনিয়ার একজন পালন কর্তা, রিজিকদাতা, বিধানদাতা আছে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, এই কথা বিশ্বাস করতে হবে। এটা হলো মুত্তাকিন মুমিনদের এক নাম্বার গুণ, এক নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে কি সুন্দর বর্ণনা করে দিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ পাক বলতেছেন ঈমানদারদের এক নাম্বার গুণ হলো তারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান ছেড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমআয়, রবিউল আউয়াল মাসের 9 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমআর সালাত আদায় করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আগে আগে আসার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেছেন। এজন্য আসুন সেই মহান মালিকের দরবারে আমরা সবাই কৃতজ্ঞতা স্বরূপ প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম বিশ্বজাহানের বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা এমন একটা মাসে উপস্থিত হয়েছি যেই মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলে। আবার কি মুফাসসিরিনে কিরাম বলতেছেন আবার এই মাসেই তিনি ইন্তেকাল করিয়াছেন। তাহলে এই মাসের কিছু গুরুত্ব আছে না নাই? কথা বলেন। আছে। কেন আছে? বর্তমান সময়ের কিছু আলেম তৈরি হয়েছে যারা এই 12ই রবিউল আউয়াল নিয়ে মতবিরোধ করছে। তারা ঈদে মিলাদুন নবী এটাকে অস্বীকার করেছে। নেটের মধ্যে ঢুকলে দেখা যায় বিভিন্ন আলেম এটার মতবিরোধ করেছে। কিন্তু আমরা গর্ববোধ করে বলতে পারি আমাদের কুষ্টিয়ার সন্তান, যার আলোচনা এখন আমাদের গোটা আশপাশের 4-5টা জেলায় প্রত্যেক দিন দিন রাত 24 ঘন্টায় প্রায় আলোচনা যারা চলতেছে, তার নাম মুফতি মোহাম্মদ আমির হামজা। তিনি বলতেছেন এটা কেন করা যাবে না, এটা অবশ্যই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তিনি কি আমাদের মতো ছোট আলেম? অনেক বড় আলেম। বর্তমান সময়ের আলোকে ইসলামের দিন কায়েমের ক্ষেত্রে বর্তমান সময়ে মুফতি আমির হামজার ভূমিকা সব থেকে বেশি দেখা যাচ্ছে। তার মাহফিলে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হচ্ছে। তার এমন কোনো মাহফিল নাই যেখানে প্রত্যেক দিন 2-1 করে বিধর্মীরা আমাদের ধর্মের মধ্যে দীক্ষিত হচ্ছে বলে সুবহানাল্লাহ। তাহলে এটা ভালো দিক না? ভালো দিক। তাহলে এই মাসে আমার কিছু করণীয়। আগামী সোমবার, দিনটাও সোমবার আসছে, আগে বলে নিচ্ছি সোমবার 12ই রবিউল আউয়াল। তা আমরা সেক্ষেত্রে কিছু দোয়া ইস্তেগফার আমরা করতে পারি নাকি? আমরা বিভিন্ন অনুষ্ঠানের দিকে যাব না, বিভিন্ন মিলাদ কিয়ামের দিকে আমরা না গেলেও সমস্যা নাই। তবে আমরা নিজেদের জন্য, আমাদের নবী পয়গম্বরদের জন্য আমরা কি করব? দোয়া করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে হাকিমের 2 নম্বর সূরা, 2 নম্বর সূরা, কোরআন কারিমের আয়াতের দিক থেকে সব থেকে বড় সূরা সূরাতুল বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আয়াতটি সবারই জানা, ঠিক কিনা বলেন? জানা না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পর্যন্ত আমাদের অনেকাংশই জানা। ভুল হোক সঠিক হোক আমরা কি বলে যেতে পারি। তো সেই আয়াতের আলোকে আজকের কিছু আলোচনা থাকবে। সর্বপ্রথম আমরা এই সূরাতুল বাকারার যে শানে নুজুল, আমি কিন্তু একদিন জুমার আলোচনায় বলেছিলাম যে এর শানে নুজুল এবং এর নামকরণের কারণ। এই বাকারা, গাভী, এর অর্থ কি বলেন? গাভী। এই সূরা গাভী নামে একটা সূরা আল্লাহ পাক কেন নাজিল করলেন এবং কেন এর নামকরণ বাকারা করা হলো, আমি কিন্তু বলেছি যে একজন যুবক ছিল, তার চাচার সম্পদের অভাব ছিল না, অঢেল সম্পদের মালিক ছিল ওই যুবকের চাচা। যুবকটি তার চাচার সম্পদের লোভ সামলাতে না পেরে তার চাচাকে হত্যা করেছিল। কি করেছিল বলেন? সংক্ষেপে বলে হত্যা করেছিল। হত্যা করে বনে ইসরায়েলদের একটা ফাঁকা ময়দানে রেখে এসেছিল, যেখানে কোন সেখানে হত্যা করে, সেখানে রাখে নাই। দূরে একটা আর একটা সম্প্রদায়ের মধ্যে যে ফেলে রেখে আসছিল, যাতে দোষটা সেই সম্প্রদায়ের উপরে পড়ে।
এই রকম কৌশল কায়দা বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে না অনেক এলাকাতেই, অনেক দেশে এগুলো আছে। খুন করে অন্য একটা এলাকার মধ্যে, একটা মহল্লার মধ্যে রেখে আসে, যাতে আমার মহল্লা সহ আমি একটু নিরাপদ থাকি, পার্শ্ববর্তী মহল্লারা বিপদের মধ্যে পড়ে। আছে না নাই? আছে। তো এটা সেই সময় ছিল, যুবক তার চাচাকে হত্যা করেছিল। হত্যা করে একটা ফাঁকা ময়দানে পাশে রেখে আসছিল। সেখানে কিছু লোক, বনী ইসরাঈলের কিছু ব্যবসা বাণিজ্য করা লোক যাচ্ছিল। যাওয়ার পর জানানো হলো, প্রকাশ করা হলো, তাদের উপর দোষ চাপিয়ে দেওয়া হলো। সেই বনী ইসরাঈলের কিছু ব্যবসা বাণিজ্যের যেসব লোকেরা ছিল, তারা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে বিষয়টা জানানো হলো। জানানোর পর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে, বনী ইসরাঈলদেরকে একটা হুকুম করেছিল, তোমরা একটা গাভীকে জবাহ করো। কি করো? একটা গাভীকে জবাহ করো। এতটুকুই বলেছিল। যদি তারা একটা গাভীকে জবাই করে দিত, ফয়সালা শেষ হয়ে যেত। যেত কি যেত না? যদি জবাই করে দিত, নবী যেহেতু বলেছে। কিন্তু তারা বারবার তাদের প্রশ্নের কারণে কেমনে জটিলতার মধ্যে পড়ে যায় ওই বণিকেরা। শেষ প্রশ্ন করতে করতে একটা হলুদ গাভীর কথা আসছিল। আমি বলেছিলাম, মনে আছে? হলুদ রঙের গাভী কোনোদিন দেখেছেন আপনারা? দেখেছেন? বলেন তো, কেউ দেখেছেন? দেখে নাই? তাহলে বলেন, এই হলুদ গাভী একটা খোঁজা লাগবে। একটা বাছুরে জবাই করার পরে, সংক্ষেপে বলছি, জবাই করার পরে তার এক টুকরা গোশত ওই মৃত মানুষের উপর ছুঁড়ে মেরা হয়েছিল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কায়দায় ওই মানুষটাকে কিছুক্ষণের জন্য জীবন দান করে আবার জীবিত করেছিল। বলে সুবহানাল্লাহ। কেন জীবন দেওয়া হয়েছিল? কেন জবানটা দেওয়া হয়েছিল? যাতে সত্য ঘটনাটা সবার সামনে কি করতে পারে? বলে দিতে পারে। তারপরে বলল যে, এই বণিকেরা আমাকে হত্যা করে নাই, আমাকে হত্যা করেছে আমার নিজের ভাতিজা। বলেন, এই যে কাহিনী, এই আলোকেই এই সূরার নামকরণ করা হয়েছে কি? সূরাতুল বাকারা। গাভীর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে এই সূরাখানা নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতের পিছনে কিছু রহস্য আছে। এমনি এমনি তো কোনো সূরা নাজিল হয় নাই, এমনি এমনি নামকরণ করা হয় নাই। কোনো না কোনো কারণেই এক একটা সূরার নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই সূরার প্রথমের আয়াতে কারিমা হচ্ছে আলিফ লাম মিম। তিনটা ভাঙ্গা ভাঙ্গা হরফ, আলিফ লাম মিম, যার সঙ্গে কোনো হরকত নাই। আছে নাকি? যে জবর আছে? শুধু আলিফ লাম মিম, তিনটা হরফ পাশাপাশি রেখে একটা আয়াত আল্লাহ পাক শেষ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতের অর্থ আমরা কি জানি? কোন কেউ বলতে পেরেছে যে আয়াতের অর্থ এই? মুফাসসিরিনে কিরাম বলতেছেন এটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে ভালো জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে এটার অর্থ আল্লাহ পাকের কাছে আছে। এগুলাকে কোরআনের ভাষায়, এগুলো গ্রামারের ভাষায়, এগুলোকে হুরুফে মুকাত্তাআত অর্থাৎ বিচ্ছিন্ন হরফ বলে প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, জালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব। হাজাল কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা এই সন্দেহ নাই এইটা মেনে নিয়ে যারা কোরআনকে মেনে নেবে, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন। বলি সুবহানাল্লাহ। বাংলাদেশের এমন কোন কিতাব আছে যে কিতাবের মধ্যে লেখক প্রথমে বলে নাই অথবা শেষে বলে যে এর মধ্যে ভুল ভ্রান্তি থাকলে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে এটা সঠিক করে দেব বা সংশোধন করে? বলে কি বলে না? একমাত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এর মধ্যে কোনো সন্দেহ নাই।
যদি কেউ সন্দেহের অবকাশ রাখে, যদি একটু ওই সালমান এফ রহমানের মতো যদি বলে কোরআনের মধ্যে তেমন কোনো সন্দেহ নাই, একটু আধটু সমস্যা আছে, এটা কোনো ব্যাপার না, নাউজুবিল্লাহ বলেন, যদি এই রকম কথা কোনো ব্যক্তি বলে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সূরার মধ্যেই কাফের বলে উল্লেখ করেছেন। কাফের যারা অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জালিকাল কিতাব, এরা ওই কিতাব। মুফাসসিরিনে কিরাম বলতেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, এটা হলো দুনিয়ার কোনো সাধারণ কিতাব না, এটার স্থান ছিল লাউহে মাহফুজ, সংরক্ষিত একটা তক্তার মধ্যে লিখিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের পরিচয় সূরাতুল বুরুজের শেষের দিকে বলতেছেন, লাউহে মাহফুজ, এটা হলো লাউহে মাহফুজের কিতাব, সংরক্ষিত কাঠের মধ্যে এই কোরআনটা লেখা ছিল। তারপর প্রথম আসমানে যখন উপস্থিত করা হলো বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 23 বছর ধরে প্রথম আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো লাউহে মাহফুজের কিতাব, এটা দুনিয়ার কোনো কিতাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ক্ষমতাবান, এত বড় প্রজ্ঞাশালী রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষমতাটাকে, নিজের গুরুত্বকে বুঝিয়ে বললেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, তার কিতাবের মধ্যে এই কথা তুলে ধরেছেন। দুনিয়ার যত বিজ্ঞানী হোক, দুনিয়ার মধ্যে যত পণ্ডিত হোক, দুনিয়ার মধ্যে যত জ্ঞানী হোক, কোনোদিন কেউ কি এরকম বলার সাহস রেখেছে কি বলেন? রাখছে? কেউ রাখেছে এরকম সাহস? কেউ রাখতে পারে নাই। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ মাত্র বলতে পারে, কিতাব, আমি যে কিতাবটা দিয়েছি মানুষের হেদায়েতের জন্য, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা হবে? মুমিন কারা হবে? ঈমানদার কারা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আয়াতে কারিমা থেকে বর্ণনা করতে লাগলেন, পঞ্চম আয়াত পর্যন্ত বলতে লাগলেন, ষষ্ঠ আয়াত থেকে আবার কাফেরদের সম্পর্কে বলতে লাগলেন। এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষদেরকে 3টা ভাগে ভাগ করে দিয়েছেন। কয়টি ভাগে? কথা বলেন। মানুষদেরকে 3টা ভাগে ভাগ করে দিয়েছেন। একজন হলো ঈমানদার মুমিন, আরেক দল হলো কাফের, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন। বলেন তো, সূরা মুমিন আছে কোরআনের মধ্যে? মুমিন নামে কোনো সূরা আছে? আছে। সূরাতুল কাফিরুন আছে না নাই? আছে। সূরাতুল মুনাফিকুন আছে না নাই? সূরা মুনাফিকুনও আছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষদেরকে 3টি দলে বিভক্ত করে দিয়েছেন। 1 নাম্বার হলো ঈমানদার, 2 নাম্বার হলো কাফের, 3 নাম্বার হলো মুনাফিক। এর মধ্যে সবথেকে মারাত্মক জঘন্যতম দল হলো মুনাফিকের দল। এই মুনাফিকের দল খুবই খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন নাযিল করেছেন, সূরা কাফিরুন নাযিল করেছেন। কাফিরুন ছোট্ট সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এইবার মুনাফিকুনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশদ আলোচনা করেছেন। তার মানে কোরআন বলে দিচ্ছে, আল্লাহ পাক বলে দিচ্ছে, ঈমানদারকে জানার জন্য কয়েকটি গুণ থাকলে তারা ঈমানদার। আর যারা এক কথায় যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহ পাকের সঙ্গে পাল্লা দেয়, যারা নবী রাসূলের সঙ্গে পাল্লা দেয়, যারা রাসূলদেরকেও মানে না, তারা কাফের। আর মুনাফিক, তাদের বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। এই মুনাফিকের 1 নাম্বার বদগুণ হলো তারা যখন কথা বলে, কি বলে বলেন? কোথায় কোথায় মিথ্যা বলে, 1 নাম্বার বদ অভ্যাস। আরেকটা হচ্ছে তারা আমানতের কি করে? খেয়ানত করে। আমানত বিভিন্ন রকম। আমানতের বর্ণাসী ব্যাপক আলোচনা। আমানত কাহাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে যত কিছু দিয়েছে, কোনো কিছু কি এমনি এমনি দিয়েছে না, কোনো কাজের ক্ষমতা দিয়ে দিয়েছে পৃথিবীর মধ্যে? তাহলে এই আল্লাহ পাকের দানকৃত, আল্লাহ পাক আমাদেরকে রহমত করে দয়া করে আমাদের অঙ্গের মধ্যে যা দিয়েছেন সব আমাদের নেয়ামত, আমানত স্বরূপ আমাদেরকে দিয়েছে। এর হেফাজত করার দায়িত্ব কার?
আমার নিজের যদি আমরা হেফাজত না করতে পারি, তাহলে আমরাও এমনকি কিছু কিছু মুমিনরাও মুনাফিকের কাতারে চলে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মুনাফিকের ব্যাপক সংজ্ঞা আছে, বিস্তারিত বর্ণনা, ওদিকে যাচ্ছে না। আল্লাহ পাক তাআলা কোরআনে কয় ধরনের মানুষের কথা বলেছেন? 3 ধরনের। এক হচ্ছে ঈমানদার অথবা মুমিন, 2 নাম্বার হচ্ছে কাফের, 3 নাম্বার হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমের দিকে 3 নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন মুমিন মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই গায়বের প্রতি বিশ্বাস স্থাপনার ক্ষেত্রে 1 নাম্বার গুণ থাকতে হবে, আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক একজন আছেন। 2 নাম্বার গুণ হবে পৃথিবীর মধ্যে নবী রাসূল আছে না নাই? ছিল কি ছিল? আছে না নাই? ছিল। এক কথায় দুনিয়াতে নবী রাসূলরা আসছিল, এটা তো বাস্তব। এই বিশ্বাস রাখতে হবে। আমরা নবী রাসূলকে দেখি নাই, দেখেছি নাকি? আমরা কিন্তু নবীদেরকেও দেখে নাই। এই যে না দেখার প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে, এটার নাম ঈমানদারের পরিচয়, এটার নাম ঈমান বিশ্বাস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইবার ঈমান আনা হয়ে গেছে, অর্থাৎ আমরা কালেমাকে স্বীকার করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দুইটাকে স্বীকার করে নিলাম না? আল্লাহ পাক আছেন, রাসূলও আছেন। এরপর কি আমাদের কাজ কি? কোরআন এবং হাদিসের সামঞ্জস্য একটা প্রমাণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। তাদের প্রথম দায়িত্ব হবে কি কাজ করবে তারা? মুমিন মুত্তাকিন কি করবে? নামাজকে প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মুমিনদের 1 নাম্বার গুণ হচ্ছে তারা অদৃশ্য বিধি বিশ্বাস স্থাপন করবে। আর প্রধান তারপরে কাজের মধ্যে প্রবেশ করার প্রধান কাজ হবে কি? নামাজ কায়েম করবে। এখন মিলায় নেবেন যে আমরা মুত্তাকিনদের কাতারের মধ্যে আছি না নাই? আমি তো কোরআন থেকে বলছি নাকি? না বানানো কোনো কিতাব থেকে বলছি? কোরআন থেকেই বলছি। আল্লাহ পাক বললেন ও ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নাম্বার গুণ হবে তারা নামাজের অত্তর ঘোষার সঙ্গে মসজিদে এসে নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। এরপরে 3 নাম্বার গুণ হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যত ভান্ডার দিয়েছেন, রিজিকের ভান্ডার দিয়েছেন, একটা জিন্দেগি চালানোর জন্য যা যা প্রয়োজন দিয়েছেন, সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তাহলে 2 নাম্বার গুণ হবে তারা আল্লাহর রাস্তায় কি করবে? দান সদাকা করবে। এখন এইটাও হচ্ছে কাদের পরিচয়, কাদের গুণ? মুত্তাকিন ঈমানদারদের গুণ। তাহলে আমরা নামাজ কায়েম তো করবই, পাশাপাশি যেখানে আমাদের দান সদাকা করার কথা, যেখানে করার হুকুম আছে সেখানেই করতে হবে। দান সদাকা কাকে বলে? এমন কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া যেটা তার হক বা তার প্রাপ্য, তাই রাস্তায় দান করা হচ্ছে দান সদাকা করা। যদি কেউ কোনো গানের মঞ্চের জন্য, যদি গানের প্যান্ডেলের জন্য একটা চাঁদা দেয় বা টাকা দেয়, এটা কি দান সদাকা হবে? তার মানে আমরা বুঝতে পারি আমাদের বিবেক দিয়ে যে ভালো কোনো কাজে, যেই কাজের মধ্যে দান করলে স্বয়ং খুশি হয় কে? আল্লাহ পাক খুশি হয়, সেটাই হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক আমাদের বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। আমাদের বিবেক যখন নাড়া দেবে যে এইটা সঠিক, এইটা ভুল, এটা বিবেচনা করে যখন আমরা চলবো, তখন আমরা ঈমানদার। যদি ভালো কাজ হয় আমরা ভালো কাজে নিজে করবো এবং অপরকে কি করবো? উৎসাহ দেব। আর মন্দ কাজ হলে নিজেও বিরত থাকবো, ওখান থেকে নিজেরাও কি থাকবো? বিরত থাকবো। এটাই হচ্ছে বিবেকের কাজ। এজন্য আমরা সবাই বুঝি। তারপর কোরআন থেকে বলা হয়, হাদিস থেকে বলা হয়, যদি আমাদের ঈমানের কিছু উন্নতি হয়, ঠিক কিনা বলেন? তাছাড়া আমরা কিন্তু সবাই জানি, আমরা সবাই জানি বিড়ি সিগারেট খাওয়া কি উপকার না ক্ষতি? এটা কি ইসলামী জায়েজ? আমরা জানি, কিন্তু জানার পরও আমরা খাচ্ছি, আমার দেহের ক্ষতি সাধন করছি। আল্লাহ পাক যে আমাকে নেয়ামত দিয়েছেন, আমানত দিয়েছেন, আমরা এটা কি খেয়ানত করতেছি। একই আয়াতের যদি আলোচনা হয় তাহলে সব দিক বিবেচনা করলে এক জায়গায় আসবে, মূল জায়গায় একই থাকবে। আমরা সরিয়ে গেলে কি বিস্তারিত আমরা জানতে পারি। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ পাক বললেন যারা সালাত কায়েম করবে এবং আল্লাহ পাকের রাস্তায় যারা দান করবে তারাই হলো মুত্তাকিন বান্দা। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এরপরে বলতেছেন আরো কিছু গুণ আছে মুমিনদের। গুণগুলো কি? যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাবখানা দেয়া হয়েছে তার নাম কি? কথা বলেন। কোরআন শরীফ যে দেওয়া হয়েছে আমার নবীর উপরে, এর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারা মুত্তাকি। তারা কি? মুত্তাকি। এখন বলুন তো, আমরা শুধু কোরআনকে বিশ্বাস করব আর যত নবী আরো 104 খানা 103 খানা যে কিতাব আছে এই 3 খানা কিতাবকে আমরা অস্বীকার করব, ঈমান থাকবে? মিন ক্বাবলিকুম, এবং তার পূর্ববর্তী যত কিতাব আসছে তার প্রতি তাদের বিশ্বাস রাখতে হবে। কাদের? যারা মুত্তাকি, তাদের গুণাগুণ। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং তার পূর্ববর্তী যত নবী এসেছিল তার উপর যত কিতাব নাজিল করা হয়েছে, তাওরাত জাবুর ইনজিল সহ যত কিতাব দুনিয়ার মধ্যে আল্লাহ পাক নাজিল করেছিলেন, এই কিতাবগুলোর উপর বিশ্বাস রাখার নাম হলো বিশ্বাস। আর যারা বিশ্বাস স্থাপন করবে এই গুণওয়ালা মানুষগুলোর নাম হলো মুত্তাকি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আবার একটা গুণ হচ্ছে যারা পরকালের হিসাবকে বিশ্বাস করবে, পরকাল যে আছে এটা তারা কি করবে? বিশ্বাস করবে। এই পরকালের বিশ্বাস যাদের মধ্যে থাকবে না তারা মুমিন হতে পারবে না, ঠিক কিনা বলেন? যারা পরকালকে অস্বীকার করবে, যারা পরকালকে বিশ্বাসই করে না, তারা দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ সেই কাজে লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? যারা পরকালকে বিশ্বাস করে না, যারা মনেই করে না আমরা একদিন মারা যাব, মারার পরে আমাদেরকে আবার উঠানো হবে হিসাব নেওয়ার জন্য, যারা এই বিশ্বাসটুকু যারা করবে না তারা মুমিন না, তারা মুত্তাকিন না। কারণ এই বিশ্বাস যদি আজ থাকতো তাহলে আমাদের দ্বারা অন্যায় কোনো রাহাজারি করা হতো না, কোনো অন্যায় খুন খারাপি, কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি করা হতো না। কারণ জানে কি, যদি এই বিশ্বাস থাকতো আমি আজকে যা করব এর হিসাব আমাকে কি পরকালে দিতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা বিশ্বাস রাখবে পরকালের উপর, আখিরাতের উপরে, তারাই হলো মুত্তাকিন বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ পাক কিন্তু কোরআনের মধ্যে বাকারার শুরুতেই কোনো কথা নাই, সরাসরি মুমিনদের মুত্তাকিনদের কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ পাক কিন্তু বর্ণনা করে দিয়েছেন। তাহলে এই গুণগুলো আমাদের প্রত্যেকের অর্জন করার দরকার আছে না নাই? কথা বলবেন। এক নাম্বার হবে আল্লাহ পাক ও রাসূলকে বিশ্বাস করতে হতো। কালেমা আমরা স্বীকার করে নিয়েছি, তারপর আমাদের কাজ শুরু। তারপর আমাদের কাজ কি শুরু? বলেন তো, অফিসিয়াল কাজে যারা যায়, অফিসে ঢুকার পর ঘুমানোর সুযোগ আছে? চাকরি থাকবে? কোনো বেতন পাবে? কিছুই পাবে না, দেবে না তাদেরকে। আপনি ইসলামের মধ্যে যখন প্রবেশ করেছেন তখন আপনাকে আর বসে থাকার সুযোগ নাই, দ্বীনের যতটুকু হুকুম আছে তাকে পালন করাই লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, কাদেরকে বলতেছে বলেন? হে ঈমানদারেরা, তোমরা প্রবেশ করো ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফাতান, পরিপূর্ণরূপে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কিন্তু আবার ঈমানদারদেরকেই বলতেছে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে আমরা যে ঈমান এনেছি, ঈমান আনার পরে যে আমরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারে নাই, কিন্তু সূরা বাকারাতে তাই বলছে আল্লাহ পাক এবং রাসূলকে বিশ্বাস করেছো, অদৃশ্যকে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, এখানে কি শেষ? শেষ না। এরপরেই কাজ দেয়া হলো কি, তোমরা সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর পাকের রাস্তায় দান করো, দান সাদাকা করো, যাকাত দাও, আল্লাহ পাকের হুকুম। তার দেখেন ওই আয়াতের সঙ্গে এই আয়াতের কতটুকু মিল, যে ঈমানদার হলেই তারা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারে না, প্রবেশ করতে হবে।
এই জন্য যারা অফিসের কাজে ব্যস্ত হয়ে যায় তারাই পারিশ্রমিক পায়, যারা নিয়মিত ডিউটি পালন করে তারাই পারিশ্রমিক পায়, যারা ফাঁকি দেয় তাদের বেতন কাটা হয়, এমনি কি চাকরি নট হয়ে যেতে পারে, পারে কি পারে না? তাহলে আমরাও যদি ঈমান আনার পরে যদি বসে থাকার চেষ্টা করি, আমরা ঈমানদারের খাতায় আমাদের নাম আর থাকবে না, আমাদের কেটে চাকরি থেকে যেরকম বের করে দেওয়া হয়, আমাদের ঈমানদারের লিস্ট থেকে বের করে ঈমানদারের বাইরে রাখা হবে। এজন্য ঈমানদারের বাইরে গেলেই বিপদ। কারণ কি? একটার একটাই অর্থ, আর কিছু বলবো না। একটাই অর্থ, যাদের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে, যারা ঈমানদারের খাতায় নামটা থাকবে, তারাই আমার নবীর সুপারিশ পাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যাদের মধ্যে ঈমান থাকবে না, জিরো, তারা আমার নবীর সুপারিশ পাবে নাকি? কথা বলেন, পাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতদের মধ্যে যারা জান্নাত পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, তাদেরকে রেখে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আলোচনা রাখছেন কোন দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে দিকে যাব না। আজকের আলোচনার বিষয় থাকলো যে মুমিন ঈমানদার মুত্তাকিনদের কয়েকটা গুণ ছিল, আমরা কিন্তু বুঝতে পারছি। নবী রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, আর কি সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। আখিরাতকে যারা বিশ্বাস করবে তারাই সফল কাম, আখিরাতকে বিশ্বাস করবে। এজন্য আসুন, এই সূরাতুল বাকারার অনেক আয়াত না, অনেক বড় একটা সূরা। এই সূরার পাই টু পাই তাফসীর করলে মোটামুটি একটা সূরা দিয়েই বছর চলে যায় ইনশাআল্লাহ। কিন্তু আমাদের যেমন আমরা আজকে মুমিনদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করলাম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাফেরের দুইটা আয়াত আবার ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এই যে কাফেরদের সম্পর্কে আবার বলতে লাগলেন। আমরা আগামী দিন ইনশাআল্লাহ কাফেরদের কি গুণাগুণ, কি কাজ করলে তারা কাফের হবে, এইটুকু আমরা জানবো। তাহলে মুমিন এবং কাফের, ঈমানদার এবং কাফেরদের পার্থক্য করলেই, আর শেষে যে আমরা মুনাফিক সম্পর্কে কিছু আলোচনা করব, তাহলে আমরা কি জাস্টিফাই করতে পারবো নিজেদেরকে যে আমরা কোন কাতারের মধ্যে আছি, কোন কাতারের মধ্যে আমরা আছি, ঈমানদারের কাতারে না কাফেরের মধ্যে না মুনাফিকের কাতারে, তাহলে বুঝে নেব, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।